দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন স্কুলে ট্যাব দুর্নীতি আতঙ্কে ছাত্রছাত্রী থেকে শিক্ষক। পূর্ব মেদিনীপুরের পর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন স্কুলেও দেখা গেল ট্যাব দুর্নীতি। সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরেও তাদের অ্যাকাউন্টে টাকা চলে গেছে অন্য কোনো অ্যাকাউন্টে, যাকে কেন্দ্র করে এখন দুশ্চিন্তার মধ্যে স্কুল কর্তৃপক্ষ থেকে ছাত্রছাত্রীরা। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর, কুলপি, ফলতা, মগরাহাট পূর্ব সহ বিভিন্ন এলাকার স্কুলগুলিতে দেখা গেল এইভাবে একাধিক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে 31 জন ছাত্রের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। রং ক্রেডিট হয়েছে, যার ফলে এই বিষয় নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষকের পক্ষ থেকে সাগর থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে আবার কুলপি বিধানসভার মদনমোহনপুর রামচন্দ্র মহাবিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 45 জন, তার মধ্যে 15 জন টাকা পায়নি, যার মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রীর এইভাবেই টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। তবে এই বিষয় নিয়ে মদনমোহনপুর রামচন্দ্র সরদার বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক ইতিমধ্যে কুলপি থানায় অভিযোগ জানানোর পাশাপাশি ডিআই এর কাছেও এই বিষয়ে অভিযোগ জানিয়েছে। অন্যদিকে ফলতা বিধানসভার রামগড় হাট হাই স্কুলেও এইভাবে বেশ কিছু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। অন্যদিকে কুলপির রামকিশোরপুর রাধানগর হাই স্কুলের একটি মাত্র ছাত্র এই ট্যাবের টাকা না পাওয়াতে স্কুল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানায়। তখন দেখা যায় ভুল ইনফরমেশনের কারণে তার টাকাটি ফেলড হয়েছে, কিন্তু রং ক্রেডিট হয়নি, অথচ তার নাম উঠে আছে এই রং ক্রেডিট লিস্টে। এই বিষয় নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক জানায়, বিষয়টি আমরা ডিআইকে জানিয়েছি, তিনি এর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। আমাদের বিদ্যালয়ের 261 জন ছাত্রছাত্রীর মধ্যে 31 জন ছাত্রছাত্রীর ব্যাপারটা এরকম হয়েছে। তারা পুজোর আগে আমরা সাবমিট করেছিলাম, আর সাবমিট করার পরে পুজোর পরে তারা এসে বলছে স্যার অন্যের টাকা ঢুকেছে, আমাদের টাকা ঢোকেনি। এবারে তখন আমরা ওদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্ত করে দেখতে পাই যে ওদের অ্যাকাউন্টগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে, ফলে তারা টাকা পায়। এই বিষয়ে কোথাও কি জানানো হয়েছে? হ্যাঁ, এই বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি, সাগর থানায় জানানো হয়েছে, এফআইআর করা হয়েছে এবং তারা তদন্ত করবেন। তবে ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার ডিআই নজরুল হক সিপাই বিষয়টি নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের সাথে কথা বলেছে বলে জানায়। তবে এখন প্রশ্নচিহ্নের মুখে ছাত্রদের ট্যাবের টাকা আদেও কি এই টাকাগুলি তারা আর ফেরত পাবে? কাগজ জমা দিয়েছিলে, কিন্তু কি হলো? এসছে, টাকা এসছে? কি বলা হলো? কেন আসেনি সেটা জানো না, বা কি কারণের জন্য? বললো যে টাকা এমনি অন্য জায়গায় চলে গেছে। হ্যাঁ, তোমরা সঠিক কাগজপত্র জমা দিয়েছিলে? বলছে অন্য অ্যাকাউন্টে চলে গেছে, টাকা আসেনি, এগুলোই বলছে। কিন্তু বন্ধুরা পেয়েছে? হ্যাঁ, আমাদের ক্লাসে অনেকেই পেয়েছে, আবার অনেকে পায়নি। যে সমস্ত কাগজগুলো জমা দেওয়া রয়েছিল সেগুলো কি সব জমা দিয়েছিলে? হ্যাঁ, সব জমা দিয়েছি, তারপর পরে চেকও করা হয়েছে, সব ঠিকই ছিল। মানে জানতে পারলে কি করে আসেনি? সবাই যখন চেক করছে, আমরাও ব্যাংকে গেলাম, গিয়ে চেক করলাম, তখন দেখছি আমাদের অ্যাকাউন্টে টাকা আসেনি। তারপরে স্যারকে বললাম, স্যার তারপরে চেক করলো, দেখলো যে অনেকেরই টাকা আসেনি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।